আসসালামু আলাইকুম। আমাদের বৈশাখী ব্লগে আপনাদের স্বাগতম। এবারের বৈশাখে আমার আর ইলহামের তেমন কোনো প্ল্যান ছিল না, কারণ ইলহামের পাপা বিজি ছিল। তো আমরা দুইজন মিলে ইলহামের বড় নানুর বাসায় বেড়াতে চলে যাই। বৈশাখ মানেই পান্তা ভাত আর ইলিশ মাছ, আর এর সাথে যদি থাকে আলু ভর্তা আর করলা ভাজি, তাহলে তো জমেই যায়। বৈশাখের দিন সকালবেলা আমার শাশুড়ি মা পান্তা ভাতের আয়োজন করেন, তো আমরা সবাই মিলে সেটা খুব মজা করে খাই। সকালবেলাতেই ইলহাম ওর সেজো ফুপির কাছ থেকে বৈশাখী গিফটটা পেয়ে যায়। ইলহাম অনেক খুশি ছিল, কারণ ও ওর ফ্রেন্ড উমাইয়াদের বাসায় যাচ্ছে, কিন্তু উমাইয়া দেশের বাইরে থাকায় ওর সাথে দেখা হয়নি। ইলহাম যাবে দেখে ওর বড় নানু আর দিবা মামি তো এলাহি কাণ্ড করে, আর এদিকে খালামণির হাতের রান্না পেয়ে আমি তো ইচ্ছে মতো খাওয়া দাওয়া করি। তুমি যদি খেতে চাও সেজন্য তোমাকে। হ্যাঁ, পান্তা তুমি খাও না? আমাকে একটু দাও। পোলাও খাবে? ওকে, তাহলে কি খাবে? ইলিশ মাছ দাও, খেতে পারবে? ইলিশ মাছ দাও। হুট করে কথা বলো, কলা টিপ দিয়ে ধরে, ভয় লাগে না? এইভাবে ওর রুম ভর্তি কিন্তু পুতুল। তোমার বলে কিছু বল। তুমি চকলেট নিচ্ছ? মামি তোমার জন্য চকলেট রেখেছে। বড়রা কি আমাকে দেয়? তুমি একটু দাও, এটা আমার। তুমি কি খাচ্ছ? ডাবের পুডিং। বিকেলবেলা ছিল ইলহামের পছন্দের চটপটি আর ফুচকা। এটা ছিল ইলহামের তৃতীয় বৈশাখ। তো বৈশাখ আসবে শুনে ইলহামের প্ল্যান, সে মেলায় যাবে, মেলায় গিয়ে কটন ক্যান্ডি খাবে। এটা শুনে তার দেবা মামি তাকে মেলায় নিয়ে গেল আর কটন ক্যান্ডি কিনা দিল। ইলহামকে পেয়ে আমাদের বাড়ির বড় দুষ্টু বউটাও বাচ্চা হয়ে যায়। দুইজন মিলে ইচ্ছে মতো বুবুজেলা বাজায়। ইলহাম আর দিবা দুই বেবি মিলে ইচ্ছে মতো ডুগডুগি বাজায়। কে কিনে দিয়েছে তোমাকে? মামি কিনে দিয়েছে। না, উড়ে যাবে না, শক্ত করে ধরে নাও। চলো আসো, দেখি ইলহাম। তারপর ইলহামকে নিয়ে আমরা একটা ট্রলারে উঠি। তো এটা ইলহামের প্রথম ট্রলার ভ্রমণ ছিল। এভাবেই গেল আমাদের মামের বৈশাখ। আপনাদের সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।